আচ্ছা, অনেক ধরনের স্যুপই তো তৈরি করেছেন। টক ঝাল মিষ্টি টমেটো স্যুপটা তৈরি করা হয়েছে কখনো? নাম শুনেই যেমন জিভে পানি চলে এসেছে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলুন পাকা টমেটো দিয়ে অনেক বেশি মজাদার আর হেলদি একটা টমেটো স্যুপের রেসিপি শেয়ার করি। বিশেষ করে যারা টমেটো খেতে পছন্দ করেন তাদের আমার মনে হয় এই স্যুপটা অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এইজন্য এখানে আমি ৪ টা বড় সাইজের পাকা টমেটো নিয়েছি। এখানে চেষ্টা করবেন একটু পাকা টমেটো নেওয়ার জন্য। আর যে টমেটোগুলো একটু টক সেগুলো নেওয়ার জন্য, তাহলে স্যুপের টেস্টটা একটু বেশি ভালো লাগবে। তো টমেটোগুলোকে আমি এমন কিউব করে কেটে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা বাটিতে ৪ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবারে কর্নফ্লাওয়ারের মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আরেকটা বাটিতে ২টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলো ফেটিয়ে নেওয়ার পর এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটা পাত্রে ১ চামচের মতো একটা বাটারের টুকরো দিয়ে বাটারটা মিল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা মিল্ট হয়ে যাওয়ার পর এবার এখানে ১ চামচ রসুন কুচি দিয়ে এভাবে করে নেড়ে ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন এখানে আগের থেকে কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে লবণটাকে টমেটোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব টমেটোগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এরই মধ্যে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন এখানে ৪ কাপের মতো পানি দিয়ে দিব। তারপর পানিটাকে টমেটোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব ৪ থেকে ৫টার মতো কাঁচামরিচ কুচি। এখানে ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী। আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, ১ চামচ সয়া সস, ২ চামচ টমেটো সস। টমেটো সসটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে স্যুপের টেস্টটা একটু বেশি ভালো লাগবে। এবার হচ্ছে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে পানিটাকে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিব। তো পানিটা ফুটে ওঠার পর এবার এখানে হাফ কাপ বাঁধাকপি কুচি দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এখন এখানে 1/4 কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। আর এই ক্যাপসিকাম কুচিটা দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, শুধু একটু মিশিয়ে নিয়ে স্যুপটা ঘন করার জন্য যে আগে থেকে কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা এখানে অল্প অল্প করে দিয়ে দিব। আর এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। তো এইখানে কিন্তু আমার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরোপুরি লাগেনি। অর্ধেকটা দেওয়ার পরে আমি যেমন সুপার পারফেক্ট একটা ঘনত্ব চেয়েছিলাম চলে এসেছে। তবে আপনারা যদি আরেকটু বেশি ঘন করতে চান তাহলে পুরাটাই কর্নফ্লাওয়ারের মিশ্রণ এখানে দিতে পারেন। এবারে সুপের কালারটা আনার জন্য আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটাকে এখানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই ডিমের মিশ্রণটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে দিয়ে এভাবে করে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট একটা সুপে সৌন্দর্য আনার জন্য কিন্তু এই স্টেপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর এই পর্যায়ে স্যুপটা চুলার থেকে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো এই তো আমার এই স্যুপটা কিন্তু রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করব। স্যুপটা মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও যে কি পরিমাণ মজাদার হয়েছে একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি স্যুপটাকে উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করেছি। টকঝাল মিষ্টি টমেটো স্যুপটার নাম শুনলেই দেখবেন সবাই খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে। আর স্যুপটা কিন্তু খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার।